পোকা এদিক ওদিক তাকে কাউকে না দেখতে পেয়ে চলতে শুরু করে। কাম সারছে, পোকাতে এবার মোরগের খপ্পরে পড়েছে। এখন একদিক থেকে বেড়াল আসতেছিল, অন্য দিক থেকে মোরগ আসতেছিল, আর বিপদ বুঝে পোকা সোজা দেয়ালে চড়ে বসে। এখন এই সুযোগে পোকা আস্তে করে এখান থেকে ভাগার চেষ্টা করতেছিল। ঠান্ডা করো পু, নাইলে অন্টুর মধ্যে খালাস করে তুমি কিন্তু। পোকা গিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের ভিতর লুকিয়ে পড়ে এবং বেড়াল হাতাতে হাতাতে ট্রাক্টরের সাইলেন্সারের ভিতর মুখ দিয়ে দেয়। আর মোরগ এসে ট্রাক্টর স্টার্ট দিতেই বসে তাড়া খেয়ে পা দিয়ে টাইপ করতে শুরু করে। এখন কাজ কাম বাদ দিয়ে ঘুমানোর জন্য একে চাকরি থেকেই বের করে দেয়, কারণ এই মালে হচ্ছে পৃথিবীর একমাত্র অলস যে শুধু কাজ কাম বাদ দিয়ে শুধু ঘুমাতেই থাকে। যাই হোক, এই মালে কোন রকমের জামা খুলে নাইট ড্রেস পরেই ঘুমিয়ে পড়ে। ঘুমাইতে গেলে এরও আমার মতন সেম অবস্থা হয়। বুক ডাকতে গেলে পা বের হয়ে যায়, আর পা ডাকতে গেলে মাথা। আবার কম্বল গায়ে দিতে নাড়িতে এত গরম লাগে যে জানলা খুলে দেয়। এ কি, জানলা খুলতে না খুলতেই তো তুফান শুরু হয়ে যায়। যাই হোক, এই বলদ আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এই বলদ ঘুমালে আমার মতন উল্টো পাল্টা স্বপ্ন দেখে। এখন উল্টো পাল্টা স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য এই বলদ আইনস্টাইনের কাছে যায়। এখন আইনস্টাইনকে এমন এক যন্ত্র পড়িয়ে দেয় যে যন্ত্র ট্রিটমেন্ট করার বদলে গেম খেলতে শুরু করে দেয়। আমার মাফ করে দে হুজুর। এমনকি এই যন্ত্র একে সুন্দর স্বপ্ন দেখানোর জন্য একটা সুন্দরী ছবি আঁকে এবং সুন্দরীর সাথে সাথে এর ছবিও আঁকে। কিন্তু এই মালে যখন লুচ্চামি করতে যায় তখন তোমাকে বিয়ে করতে যাই। গাইজ, আমার মতন এই মালের কোনো গার্লফ্রেন্ড না থাকায় রাত্রিবেলা মুতে নিলিবিলি ঘুমিয়ে রয়েছে। কোনো মাইয়া আমার চয়েস করে না। আর তখন এই বলদের ঘুম ভেঙে যায়। মানে একটা ঘরের ভিতরে এতগুলো যদি ঘড়ি থাকে তাহলে কিভাবে ঘুম হবে? গাইজ, এর অবস্থা ঠিক হয়েছে আমার মতন। যখন আমি ঘুমাতে যাই তখন কোনো না কোনো একটা শব্দ হবেই। এই দেখেন, মাছেও আবার ঘুমাইতেছে, তাও আবার নাক ডেকে ডেকে। মানে এর এক দেবরে সকলেই পুরো ঠান্ডা হয়ে যায়। এখন এ যখন একটু আরাম করে ঘুমাতে যাবে তখন আকাশ থেকে এক টুকরা আলো এসে ঘরের ভিতর ঢোকে। এখন এই অবস্থা দেখে এই সাহসী তো লেজ গুটিয়ে পালাচ্ছে। আরে গাইস, আকাশ থেকে দেখি পরিমণি নামছে। আমি সিঙ্গেল, কই আমি ভি পটালো। গাইস, এই মৌমাছি এখানে চলতে চলতে হঠাৎ ক্যামেরা দেখতে পাই। এখন যেহেতু এটা মেয়ে মৌমাছি তাই ক্যামেরা দেখে স্টাইলে হাঁটতে শুরু করে। বাট চলতে চলতে দেখি গুপ্তধন বের হয়ে আইছে। গাইস, এই মাকড়সা শুধু এদিক ওদিক জাল বিছিয়ে রাখছে। কাম সারিছে, মাকড়সা জালে তো দেখি গরু আটকাই গেছে। এইখানে একটা লোক এই কাগজে এসে আগুন ধরিয়ে দেয় এবং এই মাছি এসে আগুনটাকে লিভিয়ে দেয়। আমি হিরোরাম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিস। গাইজ, এদিকে একটা ফড়িং তার পাখায় ধার দিচ্ছিল, কিন্তু হঠাৎ ব্যাঙের মতো লাফাতে শুরু করে। লাফাতে লাফাতে হঠাৎ করে উদাও হয়ে যায়। ফড়িং মনে হয় কাকেই খাইছে। অপরদিকে এই মাকড়সা এখানে শিকার খুঁজতেছিল। নিচের দিকে তাকিয়ে একটা সুন্দরীকে দেখতে পায়, আর সুন্দরীকে দেখার পর এর অবস্থা তো পুরো ডিপ জলের মতন হয়ে যায়। গাইস, প্রাণীরা যখন মানুষের মতন ডিজিটাল হয়ে যায় তখন কি ধরনের আকাম ঘটতে পারে আজকের ভিডিওতে আপনারা দেখবেন। চলো ভাই। গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সাপও এখন ডিজিটাল হয়ে গেছে। মানে চলতে যাতে কষ্ট না হয় তার জন্য চাকা লাগিয়ে নিয়েছে। আর এদিকে এই মুরগির অবস্থা দেখেন, এ তো পুরো টাওটাই ধরে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে একটা কুত্তা বের হয়ে আসে, আর এই কুত্তাও দেখে এখন যন্ত্র চালানো শিখে গেছে। এখন গাইস, এইভাবে যদি চলতে থাকে এরা তো মানুষকে মানুষই বলবে না। বলিস কি? গাইস, এই দেখেন, মাছ নাকি গল্পের বই পড়তেছে। এখন তার ক্ষুধা লাগায় সেই গিয়ে এইখানে যে বাথরুমে টিপ দিতেই খাবার বেরিয়ে আসে এবং খাবার খেয়ে সে আরামে ঘুমিয়ে পড়ে। গাইস, এই কুত্তা তার মালকিনের এখানে আসে এবং মালকিন একটা বল নিয়ে সামনের দিকে ছুড়ে মারে দেয়। কিন্তু এই মালে ছিল প্রচুর পরিমাণে অলস, যার জন্য নিজে না গিয়ে একটা যন্ত্র দিয়ে বল নিয়ে আসে।
এখন আবার এই দুটা মাছের কাণ্ড দেখেন, এটা কি করে। গাইজ আজকের এই ভিডিওতে আপনারা এই ধরনের অত্যাধুনিক ট্রেন দেখতে পারবেন, যেমনটা এই ট্রেনের সামনে লাইন থাকুক না থাকুক এ নিজে রেল লাইন তৈরি করে নেয়। আর গাইজ এটা হচ্ছে আইনস্টাইনের তৈরি করা ট্রেন, যেটাকে চালানোর জন্যই 5-6 জন কর্মচারী লাগে। আর গাইজ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুতগামী ট্রেন, মানে এত দূরে যাচ্ছে যে এর আগে কচ্ছপই চলে যাচ্ছে। এখন ট্রেন লুট করার জন্য গাছের ভিতর থেকে জনতার তেলা বের হয়ে আসে, কিন্তু শীতের জন্য এই কাঠবিড়াল তো 1 মাস ধরে গোসলি করে নাই, এজন্য শরীরের গন্ধে বন্ধুকে অজ্ঞান হয়ে যায়। আর এই ট্রেনটা এতটা স্পিডে যাচ্ছে যে লাইন ছেড়ে হাওয়াতেই ওড়া শুরু করছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডিম ফুটে বাচ্চাও তার টিকিট দেখিয়ে দেয়।